আর জিকিরকে বেশি বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা জিকিরের হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছেন সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, হে আমার মুমিন বান্দা, বেশি বেশি করে জিকির করো। এক সকাল এক বিকাল নয়, বরং সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যার থেকে সকাল, পুরা সময় তুমি রব্বে কারিমের জিকির করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেকে জ্ঞানী দাবি করো, তোমরা কিন্তু জ্ঞানী নয়, মানুষ তোমাদেরকে জ্ঞানী বলতে পারবে, তোমরা জ্ঞানী নয়। আমার আদালতে তারাই জ্ঞানী যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, কয় অবস্থা? কথা বলেন, কয় অবস্থা? মানুষ কিন্তু 3 অবস্থার বাইরে থাকে না। হয়তো মানুষ দাঁড়িয়ে থাকে নাই, বসে থাকে নাই, শুয়ে থাকে, এই 3 অবস্থার বাইরে থাকে না। খাইতে গেলে বসতে হয়, হাঁটতে গেলে দাঁড়াইতে হয়, ঠিক কিনা? ঘুমাইতে গেলে শুইতে হয়। এই 3 অবস্থার বাইরে মানুষ কখনো থাকে না। আর এই 3 অবস্থায় যারা রব্বে কারিমের জিকির করে, আল্লাহ বলে তারাই প্রকৃত জ্ঞানী। তারা কি? অনেকে বলতে পারে, হুজুর আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, কি করব, নামাজ পড়ি তাও ভালো লাগে না। নামাজের পাশাপাশি জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি, তোমার অন্তরে কষ্ট, ভালো লাগে না, সংসারে শান্তি নাই, স্ত্রী স্বামীর সাথে কোনো মিল নাই, তো জিকির করো। এক সকাল এক বিকাল নয়, বরং সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যার থেকে সকাল, পুরা সময় জিকির করো। জিকির করলে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, জিকির করলে তোমাদের অন্তরে আমি আল্লাহ শান্তি দান করব। সুবহানাল্লাহ। হাঁটতে চলতে জিকির করার দরকার আছে না নাই?